অনেক খোঁজাখুঁজির পরে এবার হয়তো আমার ঈদের ড্রেসটা কিনাই হলো। ভাই আর কি রাতে চলে আসে, যেহেতু আমার ঈদের ড্রেস এখনো কিনা হয়নি। এটা নিয়ে সবারই টেনশন যে আমাকে যদি জামা না কিনে দেওয়া হয় তাহলে তো তাদের ঈদ পুরাই মাটি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কি কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আজকে অনেক শপিং করা হয়েছে এবং সবার জন্য কেনাকাটা হলো। এই দুই ভাইরার কাজ দেখলে তো আমি হাসতে হাসতে মরি। কারণ হচ্ছে শাড়িটাকে বারবার এদিক সেদিক করে দেখতেছে। তো আমি বললাম যে আপনারা কি শাড়ির প্রেমে পড়ছেন নাই ডলের প্রেমে পড়ছেন। তো আমার হাজবেন্ডের তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। বেচারা বারবার এসে এসে দেখতেছে আর হাত দিয়ে ধরতেছে। তখন আমি ভাবলাম যদি এই শাড়িটা আমি না নেই, আমার হাজবেন্ড তো এই ডলের প্রেমে পড়ে যাবে, তখন কি হবে বলেন তো। তা আমিও ভেবে নিলাম ভাই আমাকে এবার শাড়ি কিনতে হবে। কখনো ঈদের সময় আমি শাড়ি কিনি নাই, কারণ শাড়ি আমার খুব ভালো লাগে কিন্তু শাড়ি পরা হয় না। শাড়ি আমার এমনি তো পছন্দ, কিন্তু শাড়ি পরলে মোটা মোটা লাগে, এর জন্য আমি শাড়ি কিনি না। তো আমার হাজবেন্ডের খুবই পছন্দ শাড়ি। তো এখানে আমি কিছু সুতি শাড়ি দেখতেছি, যদি ভালো লাগে আর কি নেবো। তো আমার হাজবেন্ডের তো সেই লাল শাড়ি, তার তো লাল শাড়ি নিতে হবে। মানে তার বউকে সে নতুন করে দেখতে চাচ্ছে, মানে বউ রূপে। তা আমি এখানে আরো কয়েকটা শাড়ি দেখতেছি। আমি ভাবতেছিলাম যে লাল শাড়িটা নিব না, কারণ সেটা পুরোই ব্রাইডাল শাড়ি ছিল, একদম বউদের শাড়ি ছিল। তো আমি এই শাড়িটা দেখাচ্ছি আমার হাজবেন্ডকে যে এটা নাও, এটা হয়তো ভালো লাগবে। তার কথা হচ্ছে তুমি এখান থেকে যেটা খুশি সেটা নাও, তার লাল শাড়ি লাগবেই লাগবে, সে লাল শাড়িই নিবে। চিন্তা করা যায়। এই বেচারার সাথে তো আমি আর পারি না। তারপর এই শাড়িটা আমার হাতে আসলো। এই শাড়িটা কালারটাও সুন্দর ছিল এবং শাড়ির কাজটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো অনেক যে কেনাকাটা হয়েছে, কিন্তু ভাই ঈদের একটা মেন ডেজ বলতে একটা কথা আছে যে ঈদের দিন সকালে পরার জন্য। তো এটা একটু মানে ভালো না হলে তো আর হয় না। তো যাই হোক, আমি এখান থেকে দুইটা শাড়ি নিয়ে নিই। সেই দুইটা শাড়ি কোনটা নিই সেটা অবশ্যই দেখাবো। এই শাড়িটা আমার খুব ভালো লাগছে, কিন্তু এই শাড়িটা একদম পাতলা ছিল। তো এই শাড়িটা ভালো লাগার কারণও তারপর আমি নিতে পারিনি পাতলার কারণে। তো এই শাড়িটা বললাম ভাইয়া একটু খুলে দেখান। তো ভাই আর কি খুলে দেখাচ্ছিল। শাড়িটা একটু হালকার মধ্যে ছিল, কিন্তু ভাল লাগছে অনেকটাই। কালারটাও খুব সুন্দর ছিল, আমার হাজবেন্ডেরও পছন্দ। তো অবশেষে কিন্তু আমার শাড়ি নেওয়া হয়ে গেল। আর শাড়ি এখান থেকে আমি দুইটা নিই, যেহেতু একটা ছিল হাজবেন্ডের পছন্দ অনুযায়ী আর একটা ছিল আমার পছন্দ। এই শাড়িটা ছিল আমার পছন্দ মতো, আর হাজবেন্ডের তো ওই যে বউকালা শাড়িটা পছন্দ। তো বউকালা শাড়িটা এখন ডলের গায়ে থেকে খুলে নিয়ে আসতেছে। তাই এখন বেচারা মাথায় হচ্ছে ব্লাউজ কই পাইবো। এখন তো শাড়ি পরতে গেলে ব্লাউজ লাগবে, এখানে তো আর আমি ব্লাউজ নিয়ে আসি নাই। তো ব্লাউজের জন্য তার আবার মাথা খারাপ হয়ে গেছে। এখন সে এটার সাথে ব্লাউজ মিলাতে পারছে না, লাল ব্লাউজ পাচ্ছে না। আর এই মুহূর্তে তো শাড়ির ব্লাউজ আমি বানাতেও পারবো না। আর এখানে শাড়ির ব্লাউজ কোথায় বানায় আমি সেটাও জানি না। বাংলাদেশ যদি থাকতাম তাও পারতাম না, কারণ চাঁদ রাতে আমাকে কে ব্লাউজ বানিয়ে দেবে। তো এই শাড়িটা তারপরে নেওয়া হলো, কিন্তু এটার সাথে ব্লাউজ না পাওয়ার কারণে এটা আর পরা হয়নি। তো ঈদের দিন আমি শাড়ি পরি না, ঈদের দিন আমি ড্রেসই পরছি। ঈদের পরে গিয়ে আমি আর কি শাড়ি পরছি। তারও কিছু থ্রি পিস নিচ্ছি, সেগুলো হচ্ছে বাসার মধ্যে পরার জন্য এবং বাহিরে পরার জন্য। তো হাজবেন্ডের জন্য শপিং করতে হবে, তার জন্য কিছু শপিং আগে করা হয়েছে। কিন্তু তারপর আমি বলতেছি যে এই শার্টটা নাও, কিন্তু আমি যেটা দেখাবো এইটা বেটাই নিব না। বেটার যেটা পছন্দ বেটাই সেটাই নিব। এরকম হলে হয় বলেন তো? বউর পছন্দ মতো তো কিছু পড়তে হয়। তো শার্টটা আমার কাছে ভালো লাগছে, কিন্তু বেটাই নাই নাকি। সত্যি বেটার চোখ মনে হয় খারাপ হয়ে গেছে। বেটা কেন জানি সবসময় লাল জিনিস দেখতেছে। বেটা মনে হয় নতুন করে বিয়ে করার ফোন দিয়ে আছে। না হয় বেটা লাল শাড়ি লাল ব্লাউজ কেন খোঁজে, এবং এখানে এসে লাল কানের দুল দেখতেছে। আমার শাড়ির সাথে নাকি এটা ভালো ম্যাচিং হবে। চিন্তা করা যায়? এত দিকে খেয়াল করলে কেমনে হয় বলেন তো। যেহেতু এবার বিদেশে ঈদ করব হাজবেন্ডের সাথে, তো হাজবেন্ড কোনোভাবেই চাচ্ছে না। যেহেতু আমি সবাইকে ছেড়ে এবার বিদেশে ঈদ করছি, তো সে চাচ্ছে যে আমাকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য এবং আমার ইচ্ছে অনুযায়ী সবকিছু দেওয়ার জন্য। সে অবশ্যই জানে যে আমার পছন্দ কোনটা। আমার কখনোই উল্টাপাল্টা জিনিস পছন্দ হয় না। যেটা আমার পছন্দ সেটা আমি নিবই নিব, আর যেটা আমার পছন্দ না সেটা আমাকে সারাদিন বললো আমি নেই না। এ হচ্ছে আমার ব্যাপার। তো সে যাই দেখে সেটাই বলে এটা নাও এটা নাও, মানে না বলতে তার কাছে কোনো শব্দ নাই। সে সবসময় চায় যেন আমি খুশি থাকি। এটা আমি বুঝতে পারি, কিন্তু কিছু করার নেই। তার মতো করে ভাবলে তো আর হবে না। তো এখানে ভাইয়া হাতে করে ড্রেস নিয়ে চলে যাচ্ছে। চিন্তা করা যায় সে কি দেখে না যে আমরা পিছন দিয়ে আসতেছি। সবকিছু কেনাকাটা কমপ্লিট হলো, ভাইয়ার জন্য শপিং করলো, আমার জন্য। হিয়া তো হাতে মেহেদি পরে ঈদ শপিং করার জন্য চলে আসছে। হিয়ার খালামনির শাড়িটা হিয়ার অনেক পছন্দ হয়েছে। বেচারা লাল শাড়ি মনে হয় ওরও পছন্দ, ওর আঙ্কেলের মতো। তো বলছি ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। সবার জন্য কেনাকাটা করা হয়েছে, এগুলো প্যাকিং করা হচ্ছে।
তা আমরা এখন চলে যাব বাসার দিকে, কারণ আমার হাতে মেহেদি পরা হয়নি, আপার হাতে এখনো মেহেদি পরা হয়নি। শুধু হিয়া হাতে মেহেদি পরে চলে আসে। আর দিনটা চাঁদ রাত। তো চাঁদ রাতে শপিং করতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই চাঁদ রাতে শপিং করতে ভালো লাগে, একটা আনন্দ আনন্দ ফিল আসে আর ঈদের ব্যাপার আসে। তো আমরা আর কি রাস্তা পার হচ্ছি, আমাদের গাড়িটা ছিল ওই সাইডে। সব শেষে আমার ঈদ শপিং কমপ্লিট হলো, মানে সবকিছু আমার মতো করে আমার হাজবেন্ড আমাকে দিতে পারছে। দেশে থাকলে হয়তো অন্যরকম হতো ঈদটা, কিন্তু দেশের বাইরে যেহেতু, তারপরে ঈদ খারাপ হয়নি, আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। হাজবেন্ডের সাথে ফ্যামিলি সবাই ছিল না, কিন্তু তাদেরকে অনেক মিস করছি। সবশেষে বলবো আলহামদুলিল্লাহ, আর কিছুই না। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাই বাই, টাটা, ঈদ মোবারক সবাইকে।